আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এনটিভি ইউরোপ নিউজ। সাথে আছি আমি ফরিদা ইয়াসমিন। সংবাদের শুরুতেই জানিয়ে দেব আজকের প্রধান শিরোনাম। টানা 6 মাস ধরে সুদের হার একই থাকলে শীঘ্রই কমাতে যাচ্ছে ব্যাংক অফ ইংল্যান্ড। নতুন খাতে বিনিয়োগ ও সম্পর্ক সুদৃঢ় করার লক্ষ্য বিসিসিআই ও বিবিসিসিআই এর। এবং বাইডেনের হুঁশিয়ারির পরও রাফায় ইসরায়েলের গোলাবর্ষণ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। দর্শক, শুরুতে ব্রিটেন প্রসঙ্গ। টানা 6 মাস ধরে সুদের হার একই থাকলেও শীঘ্রই সেটা কমাতে যাচ্ছে ব্যাংক অফ ইংল্যান্ড। এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তের কাছাকাছি পৌঁছেছে মুদ্রানীতি কমিটি। 9 সদস্যের মধ্যে একজন এই মাস থেকেই ঋণের খরচ কমানোর পক্ষে ভোট দিয়েছেন। বর্তমান সুদের হার 5.25% ধরে রাখার জন্য মুদ্রানীতি কমিটি 7-2 ভোট দিয়েছে। ভোটের পরিবর্তনকে আরও একটি চিহ্ন হিসেবে দেখা হবে যে তারা শীঘ্রই নামতে পারে। সম্ভবত পরের মাসের মতোই সুদের হারের এই সিদ্ধান্তের পাশাপাশি ব্যাংক যুক্তরাজ্যের অর্থনীতির জন্য নতুন পূর্বাভাস প্রকাশ করেছে, যা দেখাচ্ছে যে এই বছর মোট দেশজ উৎপাদন জিডিপি শক্তিশালী হবে এবং বেকারত্ব ও মুদ্রাস্ফীতির হার পূর্বের প্রত্যাশিত তুলনায় কম হবে। বলা হচ্ছিল যে মুদ্রাস্ফীতির সিপিআই এর হার 2% লক্ষ্যমাত্রায় আসন্নভাবে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যদিও পরে এটি একটু বেশি বাড়বে। গভর্নর অ্যান্ড্রিউ বেইলি বলেছেন, মুদ্রাস্ফীতির বিষয়ে উৎসাহজনক খবর রয়েছে এবং তিনি মনে করছেন এটি আগামী কয়েক মাসের মধ্যে তাদের 2% লক্ষ্যের কাছাকাছি নেমে আসবে। তারা প্রমাণ দেখাতে চান যে সুদের হার কমানোর আগেই মুদ্রাস্ফীতি কম থাকবে। তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে সবকিছু সঠিক পথেই চলছে। Caused inflation to rise have faded. And monetary policy is working to bring inflation back towards the 2% target. Inflation has now fallen to just above 3%, and we expect it to be close to the target in the coming months. And that's encouraging. দর্শক, এবার কমিউনিটি প্রসঙ্গ। ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বিসিসিআই ও ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বিবিসিসিআই এর সাথে ব্যবসায়িক সম্পর্ককে আরো সুদৃঢ় ও নতুন খাতে ব্যবসায়িক বিনিয়োগ করতে মঙ্গলবার বিবিসিসিআই ও এর কার্যালয়ে এক বিসিসিআই এর ডাইরেক্টর ইশাকুল হোসাইন সুইটের সাথে একটি বিজনেস নেটওয়ার্কিং ইভেন্টের আয়োজন করা হয়। এই সময় এফবিসিসিআই এর ডাইরেক্টর ইশাকুল হোসাইন সুইট কৃষি খাতে বিনিয়োগে বিশেষ জোর দেন। বিস্তারিত জানাচ্ছেন সিনিয়র রিপোর্টার মোহাম্মদ মাসুদুজ্জামান। ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এফবিসিসিআই এর ডিরেক্টর মোহাম্মদ ইশাকুল হোসাইন সুইট যুক্তরাজ্যে আগমন উপলক্ষে বিবিসিসিআই এর সাথে এক বিজনেস নেটওয়ার্কিং ইভেন্ট 7 মে মঙ্গলবার বিবিসিসিআই এর পূর্ব লন্ডনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বিবিসিসিআই সভাপতি সৈয়দুর রহমান রেনুর সভাপতিত্বে এ সময় এফবিসিসিআই ডাইরেক্টর ইশাকুল ইসলাম সুইট তার বক্তব্যে বলেন, বাংলাদেশে বিনিয়োগ করুন, কারণ বর্তমানে বাংলাদেশ সরকার প্রবাসীদের জন্য বাংলাদেশে যে কোনো বিনিয়োগের ক্ষেত্রে বিশেষ প্যাকেজ অফার রেখেছে। এ সময় কৃষি খাতে বিনিয়োগের উপর বিশেষ জোর দেন তিনি আরও বলেন, বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে যে কোনো প্রতিকূলতার সম্মুখীন হলে এফবিসিসিআই বিনিয়োগকারীদের সেই সকল প্রতিকূলতা দূরীকরণে সর্বাত্মক সহযোগিতা করবে। মিটিংয়ে বহুত বিশেষ করে ইংল্যান্ডে মেইন স্ট্রিমে যারা ব্যবসা করছেন অনেকেই উপস্থিত ছিলেন। আমি সবাইকে আমাদের এফবিসিসিআইয়ের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। বাংলাদেশের অর্থনীতিকে আরও বেগবান করার জন্য মানুষের এইখানকার ব্যবসায়ীদের যে আগ্রহ, এইটাই আমাদের কাছে একটা বড় ধরনের পাওনা। আর যেটা এইখানে দিয়ে গেলাম যে বর্তমান সরকার বাংলাদেশে বিনিয়োগের জন্য একটি চমৎকার পরিবেশ তৈরি করেছেন। আমি এইখানে আমাদের যারা এনবিআর রয়েছেন, যারা ব্যবসায়ী রয়েছেন, তারা বাংলাদেশে বিনিয়োগের মাধ্যমে মূলধারার যারা ব্যবসায়ী রয়েছেন তাদেরকে বাংলাদেশে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের দিকে আকর্ষণ করবেন এবং তাদেরকে ইনভাইট করবেন, এই আহ্বানটা আমি জানিয়ে গেলাম। বাংলাদেশের যে ইম্পোর্টগুলা যেগুলা বাংলাদেশে থেকে যেগুলো এক্সপোর্ট করা হয়, যে প্রোডাক্টগুলা, এগুলাকে কিভাবে আরও বেগবান করা যায় এবং আমাদের ব্রিটিশ ইনভেস্টররা যারা অনেক সময় গিয়ে যে প্রতিকূলতার মধ্যে পড়েন, উনি অত্যন্ত সুন্দরভাবে কিন্তু আমাদেরকে আনসার দিয়েছেন যে সব ধরনের প্রতিকূলতা এফবিসিসিআই দায়িত্ব নিবে।
বিবিসিসিআই এর সাবেক সভাপতি বশির আহমেদ, লন্ডন রিজিয়নের প্রেসিডেন্ট মনির আহমেদ, ফাইন্যান্স ডাইরেক্টর কুটি মিয়া, ডাইরেক্টর রফিক হায়দার, সিনিয়র অ্যাডভাইজার ও ডাইরেক্টর মহিবুদ্দিন চৌধুরী সহ অন্যান্য ব্যবসায়ী নেতারা। তারা সকলেই ব্যবসায়িক স্বার্থে অ্যাপ বিসিসিআই এর সাথে বিভিন্ন বিনিয়োগের ক্ষেত্রে একসাথে কাজ করে যাবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন। কনভারসেশনটা ক্রিয়েট করছি এটা হচ্ছে যে উনি যখন প্রবলেমটা ফেস করে কিভাবে সে ওইটা ওভারকাম করছেন, সো এই নলেজটা আমরা অন্যান্য এক্সপোর্টারের সাথে শেয়ার করছি। অ্যাট দ্য সেম টাইম আমরা কিভাবে এটা মিনিমাইজ করতে পারি ওই দিকে আমরা ফোকাস করছি এবং রাইট অর্গানাইজেশনের সাথে আমরা ডিল করছি। এবং এফবিআইসি এর মতো একটা পাওয়ারফুল সংগঠনের সাথে যদি আমরা কাজ করতে পারি দেন উই হ্যাভ এ মোর সাকসেস রেট। কারণ বিজনেস করতে হবে একটা ভালো গ্রুপের সাথে, ভালো ব্যবসায়ীদের সাথে। বাংলাদেশে এগ্রিকালচার সেক্টরে ইনভেস্টমেন্টের একটা অপরচুনিটি রয়েছে, যেখানে সরকার থেকে 50% উপরে এখানে ইনসেন্টিভ দেওয়া হচ্ছে এবং এই সেক্টরে লাভজনক বলে আমরা মনে করি। এবং এখানে যদি ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির কেউ ইনভেস্ট করতে চান তাহলে এখানে ভালো প্রফিটেবল। মোহাম্মদ মাসুদুজ্জামান, এনটিভি ইউরোপ, লন্ডন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খানের যুক্তরাজ্যে আগমন উপলক্ষে এখানে বসবাসরত টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী সমর্থক গোষ্ঠীর উদ্যোগে রবিবার পূর্ব লন্ডনের বার্কিং রোডে অ্যারোমা এক্সপ্রেস রেস্টুরেন্টে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ইউকের উপদেষ্টা অ্যাডভোকেট নাজমুল করিম মুক্তা। প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মাহিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য বিএনপি সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আলহাজ এম এ মালিক, যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় সদস্য কয়সর এম আহমেদ। অনুষ্ঠান পরিচালনা করেন টাঙ্গাইল জেলার পর্তুগাল বিএনপির আহ্বায়ক ইউসুফ তালুকদার ও যুক্তরাজ্য বিএনপির সহ শিক্ষা বিষয়ক সম্পাদক শিবলি শাহিদ। মাহবুব খান সুরের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার সূচনা করা হয়। প্রধান অতিথি তার বক্তব্যে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে বলেন, সরকারের উপর কোনো প্রকার আস্থা নেই জনগণের। 7 জানুয়ারির অনুষ্ঠিত ডামি নির্বাচনে জনগণের অনুপস্থিতি তার প্রমাণ। তিনি আরো বলেন, সরকার উন্নয়নের নামে রাষ্ট্রকে এক ভয়াবহ পরিণতির দিকে ঠেলে দিয়েছে। তাই রাষ্ট্রের সার্বভৌমত্ব আজ হুমকির মুখে। সকলে মিলে দেশকে বাঁচাতে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার মওদুদ আহমদ, দফতর সম্পাদক ডক্টর মজিব, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ইউকের নেতা ব্যারিস্টার সাজ্জাদ হোসেন, সহ প্রচার সম্পাদক মোহাম্মদ মইনুল ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য এজে লিমন মিয়া, আইনজীবী ফোরাম ইউকের প্রতিষ্ঠাতা সভাপতি আনোয়ার হোসেন, ইতালির বিএনপির সহ সভাপতি শফিকুল ইসলাম তুহিন, যুক্তরাজ্য বিএনপির সহ সভাপতি আবেদ রাজা, বিএনপি নেতা নাজমুল হোসেন লিটন, ইস্ট লন্ডন বিএনপি সভাপতি ফখরুল ইসলাম বাদল। বক্তারা সরকারের তীব্র সমালোচনা করেন এবং নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের দাবি জানান। আয়োজকদের মধ্যে হুমায়ুন কবির, মনোয়ার হোসেন, মহিউদ্দিন, রাজু, ইসহাক মিয়া, মির্জা রফিকুল ইসলাম, রাহাত, গফুর, সাইদুল হক রাঙা, আলাউল মিয়া, শামীম মামুন, নাজমুল হক খান, আসাদ সহ আরো অনেকে বক্তব্য রাখেন। বাংলাদেশ একটি দানবীয় সরকারের অধীনে পরিচালিত হচ্ছে, যেখানে গণতন্ত্র নেই, যেখানে মানবাধিকার নেই, যেখানে মানুষের ভোটের অধিকার নেই। আজকে মানুষের মধ্যে স্লোগান উঠেছে যে বাংলাদেশটাকেই পুনরুদ্ধারের আন্দোলন এখন আমাদের করতে হবে, কারণ আজ বাংলাদেশটাকেই আমরা হারিয়ে ফেলেছি। পুরো বাংলাদেশটা কারাগারে পরিণত হয়ে গেছে। শুধু বিএনপির 60 লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে যে হামলা এবং মামলা তাই নয়, সারা বাংলাদেশের মানুষ আজকে সকল অধিকার থেকে বঞ্চিত। দর্শক, এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় যদি হামলা চালানো হয় তবে ইসরায়েলে অস্ত্র ও গোলাবারুদ পাঠানো বন্ধ করে দেবে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এই হুঁশিয়ারি সত্ত্বেও রাফা শহরে বৃহস্পতিবার গোলাবর্ষণ করেছে ইসরায়েল। ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের কয়েকটি ব্যাটালিয়ন রাফায় সক্রিয় রয়েছে দাবি করে ইসরায়েলের আন্তর্জাতিক বিরোধিতাকে পাশ কাটিয়ে সেখানে
ট্যাঙ্ক বহর পাঠিয়েছে। শহরটিতে আশ্রয় নিয়েছেন বাড়িঘর হারা 10 লাখের বেশি ফিলিস্তিনি। বৃহস্পতিবার সকালে রাফা শহরে ভারী গোলাবর্ষণ করে ইসরায়েলি সামরিক বাহিনী। হামাসের লক্ষ্যবস্তুতেই হামলা চালানো হয়েছে বলে দাবি করে তারা। এছাড়া গাজা উপত্যকার মধ্যাঞ্চলেও তারা গোলাবর্ষণ করে। এর আগে গতকাল বুধবার মার্কিন গণমাধ্যম CNN এর সঙ্গে এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, ইসরায়েল যদি রাফা শহরে যায় তবে যে অস্ত্রশস্ত্র তারা ব্যবহার করছে, যে গোলাবারুদ ব্যবহার করছে, সেগুলো সরবরাহ তারা বন্ধ করে দিবে। গত মঙ্গলবার ইসরায়েল মিশরের সঙ্গে লাগোয়া রাফা সীমান্ত ক্রসিং বন্ধ করে দেয়। এই সীমান্ত ক্রসিং দিয়ে মূলত গাজায় নিপীড়িত জনগোষ্ঠীর জন্য আন্তর্জাতিক সাহায্য সামগ্রী পৌঁছানো হয়। গত বুধবার হোয়াইট হাউস এক বিবৃতিতে গাজায় মানবিক সহায়তা পণ্য সরবরাহে বিঘ্ন সৃষ্টির জন্য ইসরায়েলের নিন্দা জানায়। এ সময় দেশটির প্রতিরক্ষা বিভাগ জানায় তারা ইসরায়েলে পাঠানোর জন্য গোলাবারুদের একটি চালান আটকে দিয়েছে। দর্শক, এবার বাংলাদেশ প্রসঙ্গ। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা পরিষদের প্রথম নারী চেয়ারম্যান হলেন রুমা আক্তার। বুধবার ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া মার্কা প্রতীক নিয়ে তিনি জয়লাভ করেন। এর আগে তার পিতা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মরহুম গোলাম নূর লেফটেন্যান্ট অবসরপ্রাপ্ত উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। নাসিরনগর থেকে আমাদের সহকর্মী আক্তার হোসেন ভুইয়া জানান, কেন্দ্রীয় কৃষক লীগের অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ মোহাম্মদ নাজির মিয়ার স্ত্রী এবং কেন্দ্রীয় যুবলীগ এবং কেন্দ্রীয় কৃষক লীগের জাতীয় কমিটির সদস্য উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রুমা আক্তার ঘোড়া মার্কা প্রতীক নিয়ে এই প্রথম উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। প্রথম ধাপের অনুষ্ঠিত নির্বাচনে 33,901 ভোট পেয়ে জয়লাভ করেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ ওমরাও খান পেয়েছেন 18,380 ভোট। বিজয়ের পর রুমা আক্তার এলাকার জনগণ, ভোটার ও দলের নেতাকর্মীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। রুমা আক্তার সাংসদ সৈয়দ একে একরামুজ্জামানের সহযোগিতা নিয়ে এলাকার সার্বিক উন্নয়ন সহ জনগণের জন্য কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন। পুরা নাসিরনগরবাসীর কাছে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আপনারা অত্যন্ত পরিশ্রম করে আজকে আমরা এই বিজয় পেয়েছি এবং আমি বিগত আমার সম্মেলন থেকে শুরু করে আমার সম্মেলনে আপনাদের সকলের সমর্থনে আমি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হতে পেরেছি। তখন থেকে আমি আপনাদের সাথে ছিলাম, এখনও আছি, আগামী দিনের ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ। প্রশাসনকেও আমি অনেক ধন্যবাদ জানাই, আমাদেরকে অনেক সুন্দর একটি নির্বাচন উপহার দিয়েছে। আমাদের এমপি সাহেব একরামুজ্জামান শুকর সাহেব অত্যন্ত ভালো মানুষ। ওনার সহযোগিতায় আমি নাসিরনগরকে আমরা সকলে মিলে একটি শান্তির নাসিরনগর গড়তে পারি, এই লক্ষ্যে আমি কাজ করে যাব ইনশাল্লাহ। দর্শক, সময় হলো একটি বিজ্ঞাপন বিরতির। ফিরে এসে থাকছে সিলেট অফিস থেকে পাঠানো তথ্য ছবি নিয়ে সংবাদ প্রতিদিনের সিলেট। এরপর দেখবেন প্রতিদিনের সিলেট।